এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিইও অফিসের সামনে ফের তৃণমূলপন্থী বিএলওদের জমায়েত। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেও যেমনটা আমরা একাধিকবার দেখেছি, সিইও অফিসের সামনে তৃণমূলপন্থী বিএলওদের কখনো জমায়েত, কখনো বিক্ষোভ। কিন্তু আজকে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফের তৃণমূলপন্থী বিএলওদের জমায়েত সিইও অফিসের সামনে। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি দাবিতে তৃণমূলপন্থী বিএলওরা জমায়েত করলেন? দেখো, একের পর এক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং একের পর এক বিএলওর মৃত্যু, তার প্রতিবাদেই কিন্তু এখানে দেখা যাচ্ছে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে তারা কিন্তু সিও দপ্তরের যে মূল ভবন, সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিক্ষোভে সামিল। অন্যদিকে দেখতে পাচ্ছি যেমন ছবি রয়েছে, যে সমস্ত বিএলওরা তাদের প্রাণ হারিয়েছেন তাদের ছবি রয়েছে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিএলও এবং সাধারণ মানুষরা যে সেকলে জর্জরিত, সেই প্রতীকী ছবি, সেই ভিজুয়ালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এখানে বিএলও অধিকার রক্ষা কমিটির যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা একের পর এক এখানে বিক্ষোভ করেছেন, এসেছেন সিও দপ্তরে, কিন্তু আপনাদের এখন কি বক্তব্য? বক্তব্য একটাই, যে এখন আমরা দেখতে পাচ্ছি কি আপনারা কেন এখন আবার 15 জন বিএলও মারা গেছে, কিন্তু বারবার আমরা স্মারকলিপি দেওয়ার পরও সেই সমস্ত বিএলও পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি। এমনকি আমাদের মৌখিক আশ্বাস দেওয়ার পরও বিডিও ডিএমরা এখনও কাগজপত্র জমা নিচ্ছেন না, কারণ ইলেকশন কমিশনের কোনো নির্দেশিকা না থাকার জন্য। সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে ইলেকশন কমিশনের আন্ডারে আমরা ডেপুটেশনে রয়েছি, যারা মারা গেছেন সেই সমস্ত বিএলওর পরিবারের একজন পোষ্যকে অবশ্যই চাকরি দিতে হবে। যে সমস্ত বিএলওরা আক্রান্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন এবং মারা গেছেন, তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অ্যাডিশনাল বিএলও হিসেবে যারা যোগদান করেছেন তাদেরও পারিশ্রমিক দিতে হবে। কিন্তু আমরা বারবার বলার পরও এই ইসিআই দালালি করতে ব্যস্ত কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি। তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টাও বলছিলেন। আমার 145টা মতো লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে, যার মধ্যে গোটা 50 অলরেডি আমরা ফিজিক্যালি ভেরিফাইড করে তাদের ডেকে ছবি তুলে কাগজপত্র নিয়ে আপলোড করে দিয়েছিলাম। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ইস্যুগুলো হয়েছে, আরিফ ইকবাল ARIF IQBL, আরিফ ইকবাল 2002 স্মল লেটারে লেখা, 2025 আরিফ ইকবালের এ বড়, ইকবালের আই বড়। তাহলে যে ভোটার ফর্মটি জমা দিলেন দোষ তার নয়, 2002 যিনি আপলোড করেছিলেন এটা তার ত্রুটি, তিনি তো অন্য কেউ নন, নির্বাচন কমিশনের কর্মী। তাহলে নির্বাচন কমিশন নিজের ভুলের জন্য ভোটারদের হ্যারাস করছে, তাদের হিয়ারিং করছে। এবং আপনি আমার পার্টে 7 তারিখ হিয়ারিং আছে, আপনি দেখবেন ক্যান্সার পেশেন্ট এসে লাইনে দাঁড়াবেন, কারণ ওনার ছেলে নেই, কাগজপত্র আগে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য জমা করেছিলেন, তাই উনি এসে লাইনে দাঁড়িয়ে আবার হিয়ারিং। আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু এই বিক্ষোভ চলছে রীতিমতো, এবং এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন, যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি, অন্যদিকে বিএলওদের একের পর এক মৃত্যু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.